নন্দিনীর কথা শুনে চমকে যায় পরশুরাম। অন্যদিকে গৌরবের সমস্ত চক্রান্ত ধরতে পারে বলরাম। গৌরবকে ধরে উচিত শিক্ষা দেয় পরশুরাম আর বলরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে নন্দিনীকে ঘরে নিয়ে আসে, ফুলশয্যার ঘরে, আর যেখানে কিনা গৌরবের কাকিমণি আর তার বোন থাকে। গৌরবের কাকিমণি বলছে, তুমি খুবই ভাগ্যবতী, এরকম একটা বাড়ি পেয়েছো, বর পেয়েছো। কোথায় আগে বিয়ের পরের দিনই বর মারা গেল, আর তুমি একটা বিধবা। তখনই দেখা যায় গৌরবের বোন বলছে, আরে থাক না, এভাবে কথা বলছো কেন কাকিমণি? আর তখন বলছে, হার্ট করছো কেন? আর তখন বলে, বারবার করে যদি অতীতটাই টেনে আনবে তাহলে বিয়েটা দিলে কেন? তখনই গৌরবের মা আসে। আর তখন এদিকে কাকিমণি বলতে থাকে, তুমি বুঝবে না, তুমি ছোট ছোটর মতোই থাকো। তারপর দেখা যাবে যে গৌরবের মা এসে বলতে থাকে, এই যে তোমার পান আর দুধ দিয়ে গেলাম। আর তখন বলে, এখানে রাখলাম, আচ্ছা তোরা চল, ওকে একটু ঘুমোতে দে। আর তখনই নন্দিনী বলছে, 1 মিনিট। আর তখন বলে, ফুলসজ্জার রাতে এখনই ঘুমিয়ে পড়বো? তখন গৌরবের মা বলে, হ্যাঁ, তখন তাছাড়া কি করবে? গৌরব কখন আসবে তার কি কোনো ঠিক ঠিকানা আছে নাকি? নন্দিনী তখন বলে, মানে আজকে ফুলসজ্জা আর আজকে দিনেও? আর তখনই দেখা যায় কাকিমণি বলতে থাকে, তুমি কি ভেবেছিলে গৌরব তোমার সঙ্গে সংসার করবে আর ঘরে বসে প্রেম করবে? কি যে বলো তুমি, এরকম আশা কিন্তু করো না, বুঝতে পেরেছো? নন্দিনী তখন বলে, আমি তো আশা করিনি, ঘরে ঢুকে আমাকে বরণ পর্যন্ত হলো না। আমি সত্যি বুঝতে পারছি না, তাহলে বিয়েটা কেন হলো? আর তখনই কাকাই এসে বলতে থাকে, বিয়েটা কেন হলো সেটা খুব শীঘ্রই জানতে পারবে। তখনই সবাইকে বলে, চলো, এখন তো অনেক রাত হয়েছে। তখনই নন্দিনী বলে, 1 সেকেন্ড, আজ সকালে তো ভাত কাপড় হলো না। তখন বলে, কেন তুমি লাঞ্চ করোনি? এরপর বলে, হ্যাঁ লাঞ্চ করেছি, এখানে সবাই লাঞ্চ করেছে, কিন্তু বাড়ির নতুন বউর যে ভাত কাপড়টা হয়। তখন কাকাই বলে, এসব আমি মানি না, আমরা মানি না। তুমি লাঞ্চ করেছো, ডিনার করেছো, ব্যাস, এসব ভাত কাপড়ে কি হবে? হ্যাঁ। তখনই গৌরবের বাবা আসে। আর তখন নন্দিনী বলতে থাকে, তাহলে ফুলসজ্জার খাটটা কেন সাজানো হয়েছে? তখন গৌরবের বাবা বলে, সেই কৈফিয়ত কি তোমাকে দেবে নাকি? তখন দেখা যায় গৌরবের বোন বলে, বাবা কি হচ্ছেটা কি? আর তখন বলে, তুমি চুপ করো, ছোট ছোটর মতো থাকবে, একটা কথাও বলবে না। তখন চুপ করে যায়। তারপর দেখা যায় গৌরবের বাবা গৌরবের মাকে বলে, রাত হলো, ডিনারের ব্যবস্থাটা করো, যাও। তখন বলে, হ্যাঁ যাচ্ছি। এই বলে সেখান থেকে চলে যায়। নন্দিনী বলে, কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছি না। আপনারা বরণটাও আমার করেননি, ঠিক পর্যন্ত কথাটাও পর্যন্ত আমার সাথে বলছেন না। আমি লক্ষ্য করলাম যে ভাত কাপড়টাও হলো না। আর এখন এখন এই যে ফুলসজ্জার ঘরে এসে আপনারা বলছেন যে আমি ঘুমোবো। এসব কি হচ্ছে বলুন, আমাকে বলুন, আমি কিছুই বুঝতে পারছি না। তখন কাকাই বলে যে, আচ্ছা তুমি বুঝতে পারছো না, আচ্ছা রতি, তুমি ওকে মানে বুঝিয়ে দাও, আর যদি তাও বুঝতে না পারে তাহলে ওকে আমরা আমাদের বাসায় বুঝিয়ে দিব। তখন বলে, চলো। এই বলে চলে যেতে লাগলে নন্দিনী তখন আবার বলে যে, 1 মিনিট দাঁড়ান, আপনাদের সবার বুঝতে হবে, আর আমিও বুঝবো। তখন দেখা যাবে যে কাকিমণি বলতে থাকে যে, তোমাকে জাস্ট সিঁদুর পরিয়ে বাড়ির বউ বানানো হয়েছে, তুমি ঘরের কোনায় পড়ে থাকবে, আর যদি না পোষায় তাহলে চলে যাও। নন্দিনী তখন বলে, আপনারা হয়তো ভুলে যাচ্ছেন, আমার কিন্তু আরেকটাও পরিচয় আছে, আমি অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি। কাকিমণি তখন বলে, তা কি করবে তুমি? তুমি মামলা করবে? যাও যাও, তুমি মামলা করবে আর তোমার বাবা মরবে, তিল তিল করে তোমার বাবা মরবে। তখন গৌরবের মা বলে, বাবার সামনে সুখী হওয়ার ভান করো। গৌরবের বাবা তখন বলে, হ্যাঁ, না তা না হলে কিন্তু উনি জীবিত অবস্থায় মারা যাবেন। তখন এ কথা শুনে নন্দিনী খুব কষ্ট পায়। নন্দিনী তখন বলে, কেন কেন আমাকে বউ করে আনলেন? আর তখনই সেখানে গৌরব চলে আসে। গৌরব এসে বলতে থাকে, বিজনেস ডিল, বুঝো, বিজনেস ডিল। তখন এ কথা শুনে চমকে যায় নন্দিনী। এরপর সকলেই মুচকি মুচকি হাসতে থাকে। তারপর দেখা যায় গৌরব আবার বলতে থাকে, বিজনেস ডিল। আর গৌরবের সাজ পোশাক দেখে নন্দিনী অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে বলতে থাকে, বিজনেস ডিল। এরপর বলে, হ্যাঁ, এটা বিজনেস ডিল, এটা একটা ডিল। আগেকার দিনে হতো না, রাজা বিয়ে করত আর তারপর রাজ্য স্থানে যেত, রাজ্য বিস্তার করতে গিয়েছিলাম, বাট তোমার ওই বোনের বর কি যেন নামটা, শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম, আর যে কর্ণ চ্যাটার্জির সমস্ত বিজনেসের সাথে তার একটা ডিল চলছে। আর কর্ণ চ্যাটার্জির বিজনেসের সাথে তো আমাদের বিজনেসটাও চলে, তাই না? তাহলে তো আমরা পথে বসবো যদি ওই ডিলটা না হয়। আর তাই তুমি আজ রাতের মধ্যেই তোমার ওই বোনের বরকে ফোন করে বলবে কন্ট্রাক্টটা যেন সাইন করে দেয়।
কন্ট্রাক্টটা যেন হয়। আদারওয়াইজ তুমি তো আমাকে এখনো চিনো না, তুমি আস্তে আস্তে করে আমাকে চিনবে। এই বলে গৌরব হাসতে থাকে। তখন নন্দিনী চমকে যায়। নন্দিনী তখন দেখা যাবে বলতে থাকে যে একটা চাল দেখলেই বোঝা যায় যে বাকি চালগুলো কেমন হতে পারে। আপনার বাবা, মা, বোন সবাই, কাকা কাকিকেও দেখেও বোঝা যায় একই রক্ত বইছে আপনাদের শরীরে। তখন গৌরব বলে, এই নন্দিনী, বেশি কথা বলবে না, বেশি কথা নয়। তখন বলে, আঙুলটা নামিয়ে কথা বলুন, আঙুলটা নামিয়ে কথা বলুন বলছি। এরপর নন্দিনীর ফোনে একটা ফোন আসে, ফোনটা করেছে বলরাম। তখন বলরাম বলছি। এরপর নন্দিনী কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। আর এদিকে বলরাম বলছে, শুভ ফুলসজ্জা। এই কথা শুনে নন্দিনী অস্থির হয়ে পড়ে। এদিকে গৌরব বলছে, কার ফোন? আর তখনই বলতে থাকে যে আমি জানতাম, মানে বলরাম বলছে, আমি জানতাম যে আপনি সুখী হতে পারেন না, গগন বাবু, সন্দীপ বাবু, এরা প্রত্যেকেই। আর তখনই ফোনটা কেড়ে নেয় গৌরব ফোনটা কেড়ে নিলেই তখনই দেখা যাবে নন্দিনী বলতে থাকে যে ফোনটা আমার পার্সোনাল, ফোনটা দিন। ফোনটা কেন আপনি কেড়ে নিলেন? কারো ফোন এভাবে মানে নিতে হয় না। তখনই দেখা যাবে গৌরব বলতে থাকে, কিসের পার্সোনাল? প্রেম করতে? আর কে ফোন করেছে? নিশ্চয়ই বলরাম। তখনই বলরামকে বলতে থাকে, হ্যালো, কে? মিস্টার বলরাম, তাই তো? আমি রাইট বলছি তো? আর তখনই দেখা যাবে যে এদিকে গৌরবের বোন বলছে, কি হচ্ছে এটা কি দাদা? এটা কিন্তু একদমই উচিত নয়, আরেকজনের ফোনটা কেড়ে নেওয়া। তখন কাকিমণি বলতে থাকে, এই তুই চুপ কর, একদম কথা বলবি না, একটা কথাও বলবি না। তখন চুপ করে যায়। এদিকে গৌরব বলতে থাকে, তা মিস্টার বলরাম, প্রেমটা কি জেগে উঠেছে নাকি? নাকি ফুলশয্যায় আসবেন? আসবেন, ফাঁকাই আছে, আসতে পারেন। তখনই কথা শুনে অবাক হয়ে যায়। এরপর বলতে থাকে, মানে? আর তখন বলে, খাট ফাঁকাই আছে ফুলশয্যার। তখন বলরাম বলতে থাকে, আপনি এসব কি বলছেনটা কি? তখন বলে, আরে ওকে তো আমরা অ্যাকসেপ্ট করেছি শুধুমাত্র বাড়ির বউ হিসেবে, আর কারণটা আপনাকে পরে পরে বলে দিব। তখন দেখা যায় বলতে থাকে, আপনি চাইলে এখন আসতে পারেন, ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তখন বলরাম এই কথাগুলো শুনে অবাক হয়ে যায়। আর গৌরব বলতে থাকে, আপনি চাইলেই আসতে পারেন, ওর সাথে এসে ফুলশয্যায় থাকতে পারেন। তখন এই কথা শুনে চমকে যায় বলরাম। আর তখনই দেখা যাবে নন্দিনী এদিকে রেগে যায়। নন্দিনী রেগে গিয়েই তৎক্ষণাৎই দেখা যাবে ঠাসিয়ে একটা চড় মারে। আর সাথে সাথেই চড় মারলে এদিকে গৌরব তখন হাতটা ধরে ফেলে। আর তখন বলতে থাকে, এই নন্দিনী, তুমি আমাকে চেনো না? আর তখনই নন্দিনী বলতে থাকে, হাতটা ছাড়ুন, হাতটা ছাড়ুন, আপনার এগেনস্টে কিন্তু আমি কোর্টে যাব, আমি থানায় যাব, আপনার এগেনস্টে গিয়ে আমি ফাইল করব। আর তখনই বলতে থাকে, হাতটা ছাড়ুন বলছি। এই বলে জোরাজুরি করে হাতটা ছাড়িয়ে নেয়। কাকিমণি তখন বলতে থাকে যে মানে এদিকে নন্দিনী যখন বলে, আমি কিন্তু একটা অ্যাডভোকেট, আর তাকে আপনারা টর্চার করছেন, এটা কিন্তু একদমই উচিত হচ্ছে না, আমার লাগছে। আর তখন কাকিমণি বলতে থাকে যে একদমই ভুল। কারণ তুমি এখন অ্যাডভোকেট নয়, তুমি হচ্ছো বাড়ির বউ। তখন গৌরবকে কাকিমণি বলছে, দাও ফোনটা, আমার কাছে দাও। আর তখনই ফোনটা কেড়ে নিয়ে বলরামের সাথে কথা বলতে থাকে কাকিমণি। আর তখন বলতে থাকে যে, হ্যালো বলরাম বাবু, আপনি কিন্তু মানে ফোন করেছেন, আপনি ফোন করতে পারেন, এটা কিন্তু আমি ঠিকই ধরেছি। তাহলে আমি জানতাম যে আপনি ফোন করবেন। আরে, এই ফুলশয্যার খাটটা না খালি আছে, বসে কেন আছেন? আপনি চলে আসুন। আর নন্দিনী যে আপনার প্রেমিকা সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি। আর তখনই বলরাম রেগে যায়। রেগে গিয়ে বলতে থাকে, আচ্ছা আপনারা কি মানুষ? ছি ছি ছি, আমার ঘেন্না হচ্ছে। আর বলে, ভাবতেও পারছি না। তখন কাকিমণি বলে, আরে ছাড়ুন এসব কথা, ও যদি থানায় যায় তাহলে আমরাও কিন্তু ওর এগেনস্টে কথা বলতে পারি, মেয়ের চরিত্র নিয়ে। আর তখনই নন্দিনী কি বলবে কিছুই বুঝতে পারে না। আর তখন এদিকে কাকিমণি বলতে থাকে বলরামকে যে, এই যে আপনার সাথে যে সম্পর্কটা, এই সম্পর্কটা নিয়ে আমরাও কেস করতে পারি। আর সেইগুলো শুনে বোধহয় সত্যজিৎ বাবু একদম একদম গুবরে মরবে। আর এরকম করে দেখা যায় ব্ল্যাকমেল করতে থাকে নন্দিনীকে। আর তখন বলতে থাকে, বাকিটা আপনাদের যেটা ঠিক মনে হয় আপনারা সেটাই করুন। আরেকটা কথা, আমরা নন্দিনীকে বলে দিয়েছি যে কর্ণ চ্যাটার্জির কোম্পানি, কারণ কর্ণ চ্যাটার্জির কোম্পানির সাথে যে পরশুরামের মানে শিবপ্রসাদ গাঙ্গুলির যে একটা ডিল চলছে, সেই ডিলটাই যেন শিবপ্রসাদ গাঙ্গুলি সাইন করে দেয়, কন্ট্রাক্টটা যেন হয়। আর যদি এই ডিলটা না হয় তাহলে তাহলে কিন্তু আমরাও ওকে রাখবো না, আর অত্যাচার হবে। কারণ
ওকে এই কথাটা ভালো করে বুঝিয়ে দিবেন, ঠিক আছে? আর তখনই ফোনটা নন্দিনীর কাছে দিয়ে দেয়। এরপর কাকিমণি বলতে থাকে, এই চলো চলো তোমরা সবাই চলো, আমরা এখান থেকে যাই। এই বলে সবাই তো সেখান থেকে চলে যেতে লাগে। আর তখনই দেখা যায় গৌরবও চলে যেতে লাগে। আর তখন বলছে যে মানে নন্দিনী বলছে, আপনি চলে যাচ্ছেন? তখন গৌরব বলছে, হ্যাঁ চলে যাচ্ছি, প্রেমিককে ডেকে নাও। তখন বলরাম কিছুতেই সহ্য করতে পারে না। আর তখন দেখা যায় গৌরব বলতে থাকে, ফাঁকা ঘর নেই বর, এই বলে সেখান থেকে চলে যায়। আর বলতে থাকে যে যাও, আমি যাচ্ছি, আমি এখানে থাকবো না, তুমি চাইলেই তোমার প্রেমিককে ডেকে নিতে পারো। এ কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে বলরাম বলতে থাকে যে নন্দিনী দেবী, আমি জানি আপনি সুখী হবেন না, আমি জানতাম আপনি সুখী হবেন না। শুনুন, আমি বলছি আপনাকে, আপনি যদি চান। আর তখন এই কথা বলতেই দেখা যায় নন্দিনী ফোনটা কেটে দেয়। আর তখন নন্দিনী বারবার করেই দেখা যায় এই গৌরবের কথাগুলোই মনে করতে থাকে। গৌরব যা যা বলছে সেটা কিছুতেই নিতে পারছে না নন্দিনী। এদিকে তখন বলরাম চিন্তায় পড়ে। আর তখনই পরশুরাম সেখানে আসে। এসেই বলতে থাকে, কি হয়েছে? তখন বলে, সব শেষ হয়ে গেছে পরশুরাম। তখন বলতে থাকে, নন্দিনী মুখার্জির লাইফটা পুরো শেষ হয়ে গেল। তখনই সেখানে তটিনী আসে। তটিনী এসে বলে, কি বলছো কি বলরাম দা? তখন বলে, হ্যাঁ হ্যাঁ তটিনী, ওই যে গৌরব গৌরব যে নন্দিনীকে বিয়ে করেছে না, ভালোবেসে বিয়ে করেনি, প্ল্যান করে বিয়েটা করেছে। আর তখন বলে, তুমি জানো ফুলসজ্জার রাতে আজকে একা ওকে সেখানে কাটাতে হবে। আর আর তাদের বৌভাতটাও হয়নি, কোনো কিছুই হয়নি। তখন এই সমস্ত কথা শুনে বলরামের কাছ থেকে অবাক হয়ে যায়। তটিনী তখন বলতে থাকে, কি হয়েছে বলো না? তখন বলে, কারণ আছে, ওই যে কর্ণ চ্যাটার্জির সাথে, মানে বলছে যে কর্ণ চ্যাটার্জির সাথে যেন কন্ট্রাক্টটা বাতিল না হয়। আর ওইটা যদি বাতিল হয় তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। এমনকি সব থেকে বড় সাপ্লাই হচ্ছে কর্ণ চ্যাটার্জি। আরেকটা সব থেকে বড় কথা জানিস তো আমাকে কি বলেছে? আমাকে আজকে ওই ফুলসজ্জায়, নন্দিনীর ফুলসজ্জায় আমাকে ইনভাইট করছে। তখন এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায়। আরো অনেক কথাই বলতে থাকে বলরাম। তখন বলে, আমি না কিছুতেই সহ্য করতে পারছি না, এই বলে চিৎকার করছে। আর তখন তটিনী বলতে থাকে, ছি 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 ছি, বলরাম দা, আমি তো এটাও ভাবতেও পারছি না। আর তখন এই বলে দেখা যায় ফোন করে নন্দিনীকে। নন্দিনী তো কাঁদতে থাকে, অঝরে কাঁদতে থাকে, কিছুতেই সহ্য করতে পারে না। আর তখন বলতে থাকে, দিদি তুই ফোনটা ধর, দিদি তুই ফোনটা ধর, কিন্তু ফোনটা দেখেও ধরছে না। তটিনী তো বারবার করে ফোন করেই যাচ্ছে। তখনই ফোনটা রিসিভ করে। তখন ফোনটা রিসিভ করলে এবার বলতে থাকে, দিদি তুই ঠিক আছিস তো? তখন বলে, হ্যাঁ আমি ঠিক আছি, সবকিছু একদম ঠিক আছে। এই তো জাস্ট দুধ আর পান দিয়ে গেল। আর জানিস তো আমার ফুলসজ্জার ঘরটা এত সুন্দর করে সাজিয়েছে, আর জানিস তো আমাকে এত সুন্দর করে বরণ করেছেন, তুই ভাবতেও পারবি না। আর আমার ভাত কাপড়ও খুব সুন্দর করে হয়েছে, কি ভালো করে আয়োজন করেছে। আর তখনই তটিনী বলে, মিথ্যে কথা বলছিস তুই, কিচ্ছু হয়নি, মিথ্যে কথা। তখন বলে, আমাদের পাশে বলরামদা দাঁড়িয়ে আছে। আর তখন বলে, এটা কি হয়ে গেল দিদি, কি হয়ে গেল? তখনই তো কাঁদতে থাকে নন্দিনী। নন্দিনী অঝরে কাঁদতে থাকে। তটিনী কিছুতেই সহ্য করতে পারে না। তখন বলে যে, যা হোক না কেন, যা কিছু হয়ে যাক, কিন্তু তুই আমাকে কথা দে, তুই কিন্তু ড্যাডিকে কিচ্ছু বলবি না, প্লিজ ড্যাডিকে কিচ্ছু বলবি না। আমার ড্যাডি মারা যাবে রে, আমার মা মারা যাবে, মা আর ড্যাডি কিছুতেই সহ্য করতে পারবে না, তাই ওদেরকে কিচ্ছু জানাবি না। তোর কাছে তোর কাছে এটা আমার রিকোয়েস্ট। আর দেখ, আমার তো আগেও বিয়ে হয়েছিল, সেটা তুই জানিস। আর তখনও তো আমি বিয়েটা মানে আটকাতে পারলাম না, আমার বিয়েটা ভেঙে গেল, বরটা মারা গেল। আর এখনো যদি তেমন কিছু হয়, এখনো যদি অন্যথায় হয় যে আমি সংসার করতে পারবো না, তখন আমার ড্যাডি আর মা কিছুতেই সহ্য করতে পারবে না, তারা তো মারা যাবে। তখন তটিনী বলতে থাকে, দিদি তুই শুধু একবার বল যে কি হয়েছে, বল, আমি সবকিছু দেখে নেব, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে, তেমন কিছুই হবে না। তখনই দেখা যাবে যে নন্দিনী আর কোনো কথা না বলেই ফোনটা কেটে দেয়। আর তখন তটিনী অবাক হয়ে যায়, কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এরপর এদিকে দেখা যাবে যে তটিনী বলতে থাকে যে, তুমি যদি এই কন্ট্রাক্টে সাইনটা না করো তাহলে তো দিদি দিদি এই বিয়েটা টিকবে না, দিদি বিধবা হয়ে যাবে। আর তখনই দেখা যায় পরশুরাম এই কথা শুনে চমকে যায়। এদিকে নন্দিনী তো সেই কন্ট্রাক্টে সাইন করার জন্য ফাইলগুলো নিয়ে আসে। আর তখন পরশুরামকে সাইন করতে বলে। পরশুরাম বলে, কি করছেন আপনি, কি বলছেন আপনি জানেন? আর তখন বলে, আমি যা বলছি ভেবেচিন্তেই বলছি, তুমি সাইন করো। তখন দেখা যায় পরশুরাম বাধ্য হয় সাইন করতে। এরপর সাইনটা করে গৌরবকেও উচিত শিক্ষা দেয় পরশুরাম আর বল